আজকের গল্প লিও টলস্টয়ের ধর্ম ছেলে। এক গরিব চাষির ঘরে একটি ছেলে জন্মগ্রহণ করল। ভারী খুশি হয়ে চাষি গেল এক প্রতিবেশীর কাছে, বলল, তুমি আমার ছেলের ধর্ম বাপ হও। গরিবের ছেলের ধর্ম বাপ হতে সে নারাজ, তাই সে চাষিকে ফিরিয়ে দিল। একই অনুরোধ নিয়ে চাষি আর এক প্রতিবেশীর কাছে গেল, সেও তাকে ফিরিয়ে দিল। একে একে সারা গ্রাম সে ঘুরল, কিন্তু কেউ ধর্ম বাপ হতে রাজি হল না। অগত্যা সে অন্য জায়গার খোঁজে বের হলো। পাশের গ্রামে পথে দৈবাৎ একজন পথিকের সঙ্গে তার দেখা হয়ে গেল। পথিক চাষিকে থামিয়ে বলল, শুভ দিন চাষি ভাই, ঈশ্বরের ইচ্ছায় কোথায় চলেছ? চাষি জবাব দিল, ঈশ্বরের ইচ্ছায় আমার একটি ছেলে হয়েছে। সে আমার যৌবনের আনন্দ, বার্ধক্যের আশ্রয়, আর মৃত্যুর পরে আমার স্মৃতিচিহ্ন। তবু আমি গরিব বলে কেউ তার ধর্ম বাপ হতে রাজি হলো না। তাই অন্য গায়ে চলেছি তার ধর্ম বাপ মার খোঁজে। আগন্তুক বলল, আমাকে ধর্ম বাপ করে নাও। চাষি তো ভারী খুশি। এই প্রস্তাবের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলল, কিন্তু তার ধর্ম মা তাহলে কে হবে? লোকটি জবাব দিল, আমার পরিচিত এক বণিকের মেয়ে। শহরে চলে যাও, স্কোয়ারের মুখোমুখি দোকানওয়ালা একটা পাথরের বাড়ি পাবে। সেই বাড়িতে ঢুকে মালিককে বলবে তার মেয়েকে তিনি যেন ধর্ম মা হবার অনুমতি দেন। চাষি একটু ইতস্তত করে বলল, কিন্তু ভাই, একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এই কথা বলবার আমি কে? সে তো ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, মেয়েকে অনুমতি দেবে না। তাতে তোমার তো কোনো অপরাধ হবে না। সেখানে গিয়ে তাকে বলেই দেখো না, কাল সকালেই উৎসবের আয়োজন করো, আমি ঠিক সময়ে হাজির হব। চাষি বাড়ি ফিরে এলো। তারপর গেল শহরের বণিকের বাড়ি। উঠোনে পৌঁছে ঘোড়া বাঁধতে না বাঁধতেই বণিক স্বয়ং বেরিয়ে এলেন। বলল, কি চাই? চাষি জবাব দিল, চাই মানে, ঈশ্বর আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। সে হবে আমার যৌবনের আনন্দ, বার্ধক্যের আশ্রয়, আর মৃত্যুর পরে সে হবে আমার স্মৃতিচিহ্ন। আপনার কাছে আমার প্রার্থনা, আপনার মেয়েকে তার ধর্ম মা হবার অনুমতি দিন। উৎসব কখন হবে? কাল সকালে। তাই হবে। ঈশ্বর তোমার সহায় হন। কাল আমার মেয়ে উৎসবে উপস্থিত হবে। ঠিক তাই হলো। পরদিন সকালে ধর্ম বাপ ও ধর্ম মা দুজনেই এলো। উৎসব সম্পন্ন হলো, কিন্তু শেষ হবার সঙ্গে সঙ্গেই ধর্ম বাপ নিজের পরিচয় না জানিয়ে চলে গেল। কেউ আর তাকে দেখতে পেল না। ছেলে বড় হতে লাগলো। বাপ মার আনন্দ আর ধরে না। ছেলে শক্ত সমর্থ, পরিশ্রমী, বুদ্ধিমান ও শান্তশিষ্ট। 10 বছর বয়সে বাপ মা তাকে লেখাপড়া করতে পাঠালো।
অন্য ছেলেরা 5 বছরে যা শেখে, এ ছেলে 1 বছরেই তা শিখে ফেলল। অল্প দিনেই তার লেখাপড়া শেষ হয়ে গেল। একবার পবিত্র সপ্তাহে ছেলে যথারীতি ধর্ম মাকে ঈশ্বরের আলিঙ্গন জানাতে গেল। সেখান থেকে বাড়ি ফিরে এসে বলল, বাবা মা, আমার ধর্মবাপ কোথায় থাকেন? আমার বড় ইচ্ছা সেখানে গিয়ে তাকেও ঈশ্বরের অভিবাদন জানাই। বাবা বলল, বাবা, তোমার ধর্মবাপ যে কোথায় থাকেন তা তো আমরা জানি না। এ কথা আমরাও অনেকবার ভেবেছি। তোমার নামকরণ উৎসবের পরে আর তাকে আমরা দেখিনি, তার কথাও কারো কাছে শুনিনি। কাজেই তিনি কোথায় থাকেন অথবা তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। ছেলেটি তখন বাপ মার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, তোমরা অনুমতি দাও, আমি তাকে খুঁজে দেখি। হয়তো আমি তাকে খুঁজে পাব, ঈশ্বরের অভিবাদন জানাতে পারব। বাবা মার অনুমতি পেয়ে ছেলে ধর্মবাপের সন্ধানে যাত্রা করল। বাড়ি থেকে বেরিয়ে সে বড় রাস্তা ধরে চলতে লাগলো। আধবেলা হাঁটবার পরে একজন লোকের সঙ্গে তার দেখা হলো। আগন্তুক থেমে বলল, শুভ দিন বাছা, ঈশ্বরের ইচ্ছায় তুমি কোথায় চলেছ? ছেলেটি জবাব দিল, আজ সকালে আমি গিয়েছিলাম আমার ধর্ম মার সঙ্গে দেখা করে ঈশ্বরের অভিবাদন জানাতে। সেখান থেকে বাড়ি ফিরে বাবা মাকে জিজ্ঞাসা করলাম, আমার ধর্ম বাবা কোথায় থাকেন? আমার ইচ্ছা তার কাছে গিয়ে তাকেও ঈশ্বরের অভিবাদন জানাই। তখন বাবা মা আমাকে বললেন, বাছা, তোমার ধর্মবাপ কোথায় থাকেন আমরা জানি না। তোমার নামকরণ উৎসব শেষ হবার সঙ্গে সঙ্গেই তিনি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। কাজেই তার কথা আমরা কিছুই জানি না। তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না, কিন্তু ধর্ম বাবাকে দেখতে আমার ভারী ইচ্ছে হয়েছে, তাই তাকে খুঁজতে বেরিয়েছি। তখন আগন্তুক বলল, আমি তোমার ধর্মবাপ। ছেলে তো আনন্দে আত্মহারা। তৎক্ষণাৎ সে ধর্মবাপকে ঈশ্বরের আলিঙ্গন করল। বলল, ধর্মবাপ, আপনি এখন কোথায় চলেছেন? যদি আমাদের ওদিকে যান তাহলে আমার সঙ্গে আমাদের বাড়িতে আসুন, আর যদি আপনার বাড়িতে যান তাহলে আমি আপনার সঙ্গে যাব। ধর্মবাপ বলল, না, এখন তোমাদের বাড়ি যাবার সময় নেই, কারণ এই সব গায়ে আমার অনেক কাজ আছে। কাল সকালে আমি বাড়ি ফিরব, তখন তুমি আমার কাছে আসতে পারো। আপনার বাড়ির পথ আমি চিনব কেমন করে ধর্মবাপ? সূর্যোদয়ের পথে সোজা এগিয়ে যাবে। যেতে যেতে একটা জঙ্গল দেখতে পাবে। তার মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। সেইখানে বসে বিশ্রাম করবে, আর সেখানে যা কিছু ঘটে তা লক্ষ্য করবে। তারপর বন থেকে বেরিয়েই তোমার সামনে একটা বাগান দেখতে পাবে। সেই বাগানের মধ্যে দেখতে পাবে একটা গর্ত, তার ছাদটা সোনার।
সেইখানেই আমার বাড়ি। বাগানের দরজা পর্যন্ত শটান চলে যাবে, সেখানেই তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা বলে ধর্মবাব ছেলের সামনেই অদৃশ্য হয়ে গেল। তখন ছেলেটি ধর্মবাবের কথা মতো পথ ধরে চলতে লাগলো। চলতে চলতে পেল সেই জঙ্গল, আর তার মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গার ঠিক মাঝখানে ছিল একটি পাইন গাছ। গাছের একটা ডালে একটা দড়ি বাঁধা। দড়িটার অপর দিকে প্রায় 3 ফুট ওজনের একটা ওক কাঠের খণ্ড ঝোলানো। কাষ্ঠখণ্ডের ঠিক নিচে ছিল এক ভার মধু। ছেলেটি ভাবতে লাগলো, এখানে এইভাবে মধুর ভারটা রাখা হয়েছে কেন? ঠিক সেই সময়ে মনের ভিতরে একটা খচমচ আওয়াজ শুনে চেয়ে দেখে কয়েকটা ভালুক আসছে। সকলের আগে মা ভালুক, তার পিছনে একটা কচি বাচ্চা, আর তারও পিছনে আরো 3টে বাচ্চা। ভালুক মা লম্বা নাক উঁচু করে কি যেন শুকলো, তারপরে বাচ্চাগুলোকে নিয়ে সোজা ভাঁড়ের দিকে এগিয়ে গেল। প্রথমে সে নিজের নাকটা ভাঁড়ের মধ্যে ডুবিয়ে দিল, তারপর ডাক দিল বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো এক ছুটে গিয়ে ভাঁড়ে মুখ দিল, ফলে ঝোলানো কাঠটা এদিক ওদিক দুলতে লাগলো, আর ভার ধাক্কায় বাচ্চাগুলো ছিটকে ছিটকে পড়তে লাগলো। ব্যাপার দেখে ভালুক মা থাবা দিয়ে কাঠটাকে চেপে ধরে একদিকে সরিয়ে দিল, ফলে সেটা আরো বেশি জোরে দুলতে দুলতে ফিরে এসে 2টো বাচ্চাকে আঘাত করলো, একটার মাথায় ও আর একটার পিঠে। বাচ্চা দুটো চেঁচাতে চেঁচাতে এক পাশে লাফিয়ে পড়ল। এতে ভাল্লুক মা আরো রেগে গেল। এবারে 2 থাবা তুলে কাঠটাকে ধরে মাথার উপর তুলে আরো দূরে ঠেলে দিল। কাঠটা অনেকটা উঁচুতে উঠে যেতেই বাচ্চা ভালুকটা এক লাফে ভাঁড়ের উপর উঠে মধুর মধ্যে নাক ডুবিয়ে হাপুস হাপুস গিলতে শুরু করে দিল। অন্য বাচ্চাগুলো আবার সেদিকে এগিয়ে গেল, কিন্তু তারা ভাঁড়ের কাছে পৌঁছবার আগেই কাঠটা দ্রুত বেগে এসে বাচ্চাটার মাথায় পড়ল, সঙ্গে সঙ্গে সেটা মরে গেল। ভালুক মা এবার তীব্র কণ্ঠে চিৎকার করতে করতে কাঠটাকে চেপে ধরে প্রাণপণ শক্তিতে দূরে ঠেলে দিল। কাঠটা উপরে উঠতে লাগলো, আরো আরো উপরে। ডালটাকেও ছাড়িয়ে গেল, ছিঁড়েই যাবে বুঝি দড়িটা। এদিকে ভালুক মা বাচ্চাদের নিয়ে আবার ভাঁড়ের দিকে এগিয়ে গেল। উপরে উঠতে উঠতে একটা কাঠটা থামলো, তারপর নিচে নামতে লাগলো। যত নিচে নামছে গতি তত দ্রুততর হচ্ছে, দ্রুত, আরো দ্রুত। কাঠটা এসে ভালুক মাকে আঘাত করলো, তার মাথাটা ভেঙে চুরমার হয়ে গেল। উপর হয়ে পড়ে হাত পা ছড়িয়ে দিয়ে ভালুক মা মরে গেল, বাচ্চাগুলো পালিয়ে গেল। ব্যাপারটা দেখে ছেলেটি তো অবাক। আবার সে চলতে শুরু করলো। তারপর দেখতে পেল একটা বড় বাগান। বাগানের মাঝখানে একটা খুব উঁচু বাড়ি, তার ছাদটা সোনার। বাগানের গেটের কাছে দাঁড়িয়ে ধর্মবাব হাসছে। সাদর অভ্যর্থনা জানিয়ে সে ধর্ম ছেলেকে
ভিতরে টেনে নিল। এগিয়ে চলল দুজনে। সে বাগানে এত সৌন্দর্য মাধুর্য ছড়ানো ছিল যা ছেলেটি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ধর্মবাপ তাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। ভিতরটা বুঝি বাগানের চেয়েও বেশি সুন্দর। তারা ঘরের পর ঘর পার হয়ে চলল। প্রতিটি ঘরই যেন আগের ঘরের চাইতে বেশি জমকালো ও মনোহারী। অবশেষে তারা একটা সেল করা দরজার কাছে এসে পৌঁছল। ধর্মবাপ বলল, এই দরজাটা দেখেছ? এতে কোনো তালা নেই, শুধু সিল করা। যদিও এটা অনায়াসে খোলা যায়, তবু তোমাকে বলছি অমন কাজ করো না। তুমি এখানে থাকতে পারো, খেলা করতে পারো, যেখানে খুশি যেমন খুশি যেতে পারো, সব কিছু উপভোগ করতে পারো। শুধু একটি বিধান তোমাকে দিচ্ছি, কখনো এই দরজা খুলে ভিতরে ঢুকো না। যদি কখনো এ ঘরে ঢুকতে চাও, তাহলে একটু আগে তুমি বনের মধ্যে যা দেখেছ তা স্মরণ করো। এই কথা বলে ধর্মবাপ অদৃশ্য হলো। তারপর ছেলে একা একা সেখানে এতই আনন্দে ও খোশ মেজাজে দিন কাটাতে লাগলো যে 30 বছর সেখানে বাস করবার পরেও তার মনে হলো সে বুঝি মাত্র 3 ঘন্টা হলো সেখানে এসেছে। এই 30 বছর পরে ধর্ম ছেলে একদিন সিল করা দরজার কাছে নিজের মনে ভাবতে লাগলো, ধর্মবাপ আমাকে এই ঘরে ঢুকতে নিষেধ করেছেন কেন? আমি যদি এই ঘরে ঢুকে ভিতরে কি আছে দেখি, তাহলে কি হয়? তখন সে দরজায় ধাক্কা দিতেই ছিল ভেঙে দরজাটা খুলে গেল। ঘরে ঢুকে দেখল এই ঘরটি অন্য সব ঘরের চাইতে বড় ও ঝলমলে, আর তার মাঝখানে বসানো রয়েছে একটি সোনার সিংহাসন। ঘরগুলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সে সিংহাসনের কাছে গিয়ে পৌঁছল। সিঁড়ি বেয়ে উঠে বসে পড়ল সিংহাসনের উপর। সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল সিংহাসনের পাশে একটি রাজদণ্ড রয়েছে। রাজদণ্ডটি হাতে তুলে নিতেই একই মুহূর্তের মধ্যে চারিদিকের সব ঘরের দেয়াল গোল পাকিয়ে মিলিয়ে গেল। তারপরে তার দৃষ্টি হলো অবাধ। এক পলকে সে দেখতে পেল সমস্ত জগৎ আর সেখানকার মানুষের সব কাজকর্ম। সম্মুখে সে দেখতে পেল সমুদ্রের বুকে জাহাজগুলো পাল তুলে চলেছে। দক্ষিণে দেখতে পেল সমস্ত বিদেশি অখ্রিস্টান জাতিগুলোর জীবনধারা। বাদিকে দেখতে পেল রুশ ছাড়া অন্য সব খ্রিস্টান জাতির কর্মধারা। সর্বশেষে চতুর্থ দিকে সে দেখতে পেল কেমন করে আমাদের নিজের জাতি রুশরা জীবন কাটাচ্ছে। নিজে নিজেই সে বলে উঠল, আচ্ছা, আমার নিজের বাড়িতে কি হচ্ছে, ফসল ভালো হয়েছে কিনা, যদি দেখতে চাই কেমন হয়। নিজের দেশের ক্ষেতের দিকে তাকিয়ে সে দেখতে পেল ফসলের আটিগুলো দাঁড় করানো রয়েছে। তখন সে গুনে দেখতে লাগলো কতগুলি আটি আছে। এমন সময় তার চোখে পড়ল মাঠের উপর দিয়ে একখানি গরুর গাড়ি চলেছে, আর একটা চাষি তাতে বসে আছে। প্রথমে সে ভাবল তার বাবাই চলেছে রাতারাতি ফসলের আটি ঘরে আনতে, কিন্তু
একবার দেখেই সে বুঝতে পারল গাড়িখানি চালাচ্ছে একটি পাকা চোর, ভাসিলি কুদনিসাব। আটিগুলোর কাছে গিয়ে সব আটি গাড়িতে বোঝাই করতে লাগলো। ব্যাপার দেখে ধর্ম ছেলে রেগে চেঁচিয়ে বলল, বাবা, ওরা তোমার ক্ষেত থেকে ফসলের আটি চুরি করছে যে। তার বাবা মাঝখানে ঘুম ভেঙে জেগে উঠল, বলল, মনে হলো যেন স্বপ্ন দেখলাম। কারা আমার ফসলের আটি চুরি করছে, গিয়ে বরং দেখেই আসে। ঘোড়ায় চেপে সে বেরিয়ে পড়ল। মাঠে পৌঁছে ভাসিলিকে দেখতে পেল আর সঙ্গে সঙ্গে চেঁচামেচি শুরু করে দিল। চাষিরা সব জড়ো হলো, ভাসিলিকে মারধর করে জেলে পাঠিয়ে দিল। তারপর ধর্ম ছেলে শহরে তার ধর্ম মার দিকে দৃষ্টি ফেরালো। সে তখন একজন বণিককে বিয়ে করেছে। ধর্মমা ঘুমিয়ে আছে, ওদিকে তার স্বামী লুকিয়ে এক উপপত্নীর ঘরে চলে যাচ্ছে। ধর্ম ছেলে বণিকের স্ত্রীকে ডেকে বলল, ওঠো, তোমার স্বামী যে পাপ কাজ করতে উদ্যত। ধর্মমা লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। পোশাক পরে বের হলো স্বামীর খোঁজে। তাকে যাচ্ছে তাই বলে বকল, উপপত্নীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপর দৃষ্টি দিল তার মায়ের দিকে, দেখল মা কুঁড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। এদিকে একটা ডাকাত ঘরে ঢুকে তার সিন্দুক ভাঙতে শুরু করেছে। ঠিক সেই সময় সে জেগে চিৎকার করে উঠল। ডাকাতটা তখন একটা কোড়াল হাতে নিয়ে তাকে মারতে উদ্যত হলো। ধর্ম ছেলে নিজেকে আর সংযত করতে পারল না, ডাকাতকে লক্ষ্য করে হাতের রাজদণ্ড ছুঁড়ে মারল। ঠিক মাথায় আঘাত লেগে ডাকাতটা সেখানেই মারা গেল। ডাকাতটাকে মারবার সঙ্গে সঙ্গেই সেই বাড়ির দেয়ালগুলি আবার চারদিক থেকে ঘিরে এলো এবং জায়গাটা আবার আগেকার মতো হয়ে গেল। দরজা খুলে ঘরে ঢুকল ধর্মবাপ। ধর্ম ছেলের কাছে গিয়ে তার হাত ধরে সিংহাসন থেকে নামিয়ে আনলো। বলল, আমার আদেশ তুমি মান্য করনি, এমন একটি কাজ তুমি করেছ যা তোমার করা উচিত ছিল না। নিষিদ্ধ দরজাটা তুমি খুলেছ। দ্বিতীয় আরেকটি কাজ তুমি করেছ, সেটাও তোমার করা উচিত ছিল না। তুমি সিংহাসনে বসেছ আর আমার রাজদণ্ড হাতে তুলে নিয়েছ। তৃতীয় আরেকটি কাজও তুমি করেছ যা তোমার করা উচিত ছিল না। পৃথিবীর অনেক ক্ষতি তুমি করেছ, আর 1 ঘন্টা যদি তুমি ওখানে বসে থাকতে তাহলে অর্ধেক মানুষকে তুমি ধ্বংস করে ফেলতে। ধর্মবাপ তখন তার ধর্ম ছেলেকে আবার সিংহাসনের কাছে নিয়ে গেল এবং রাজদণ্ডটি হাতে দিল। সবগুলি দেওয়াল আবার গোল পাকিয়ে সরে গিয়ে সারা জগৎ দৃশ্যমান হয়ে উঠল। ধর্মবাপ বলল, প্রথমে দেখো তুমি তোমার বাবার কি করেছ। ভাসিলি 1 বছর জেলে কাটিয়ে সব রকম পাপ শিখেছে এবং প্রতিবেশীদের উপর তিক্ত বিরক্ত হয়ে উঠেছে। এবার দেখো, এইমাত্র সে তোমার বাবার 2টো ঘোড়া চুরি করেছে এবং তার গোলা পুড়িয়ে দিয়েছে। তোমার বাপের এই দুর্দশা তুমিই করেছ। ধর্ম ছেলে দেখতে পেল তার বাবার গোলা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু ঠিক তখনই ধর্মবাপ সে দৃশ্য তার চোখ থেকে আড়াল করে তাকে অন্য দিকে তাকাতে বলল। ওখানে দেখো, 1 বছর হলো তোমার ধর্মমার স্বামী
একটা অবৈধ প্রণয়ের ব্যাপারে তাকে পরিত্যাগ করেছে। মনের দুঃখে সে মদ ধরেছে। তার স্বামীর উপপত্নীরও অশেষ দুর্গতি হয়েছে। তোমার ধর্মমার এই হাল তুমিই করেছ। ধর্মবাপ এ ছবিও তার ধর্মছেলের চোখ থেকে আড়াল করে তার নিজের বাড়ির দিকে তাকে দৃষ্টি ফেরাতে বলল। সেখানে তার মা নিজের পাপের জন্য অনুশোচনায় চোখে জল ফেলছে আর বলছে, ডাকাত যদি আমাকে মেরে ফেলতে সেও তার চেয়ে ভালো ছিল, কারণ তাহলে আমার পাপ আরো কম হতো। তোমার মায়ের এই দশা তুমি করেছ। এই কথা বলে ধর্মবাপ সে দৃশ্য ধর্মছেলের চোখ থেকে আড়াল করে নিজের দিকে তাকাতে বলল। সেখানে সে দেখল অন্ধকার এক কারাকক্ষের সামনে সেই ডাকাত দাঁড়িয়ে আছে। দুজন প্রহরী তাকে দুদিক থেকে ধরে আছে। ধর্মবাপ বলল, আজ এই পর্যন্ত এই লোকটা 10টি জীবন নষ্ট করেছে। তুমি না মেরে ফেললে এইসব পাপের প্রায়শ্চিত্ত তাকেই করতে হতো, কিন্তু এখন সে সব পাপ তুমি তোমার ঘাড়ে তুলে নিয়েছ। তোমাকেই তার জবাবদিহি করতে হবে। এখন বোঝো তোমার নিজের কি দশা তুমি নিজে করেছ। ধর্মবাপ আরো বলল, মা ভালুক যখন প্রথমবার কাঠটাকে ধাক্কা দিল তখন তার বাচ্চাগুলো সামান্য ভয় পেল মাত্র। দ্বিতীয়বার সে যখন সেটাকে দূরে ঠেলে দিল তখন ছোট বাচ্চাটা মারা গেল। আর তৃতীয়বার কাঠটাকে ঠেলে দিয়ে সে নিজেই মারা গেল। তুমিও তাই করেছ। তবু তোমাকে আমি 30 বছর সময় দিলাম। এই সময়ের মধ্যেই তুমি সারা জগৎ ঘুরে ওই ডাকাতের পাপের প্রায়শ্চিত্ত করবে। তা যদি না পারো তাহলে ওই ডাকাত যেখানে গেছে তোমাকেও সেখানেই যেতে হবে। তখন ধর্মছেলে বলল, তার বাপের প্রায়শ্চিত্ত আমি কেমন করে করব? জবাবে ধর্মবাপ বলল, জগতে যতটা পাপ তুমি এনেছ ততটা পাপ যেদিন দূর করতে পারবে সেই দিনই তোমার পক্ষে ডাকাতের পাপের প্রায়শ্চিত্ত করা হবে। ধর্মছেলে আবার প্রশ্ন করল, কিন্তু কেমন করে আমি জগতের পাপ দূর করব? ধর্মবাপ বলল, সোজা চলে যাও সূর্যোদয়ের দিকে। একটা মাঠে অনেক লোকজন দেখতে পাবে। খুব ভালোভাবে লক্ষ্য করবে তারা কি করে, আর তুমি যা কিছু শিখেছ তাও তাদের জানাবে। আবার এগিয়ে যাবে সামনের দিকে। যা কিছু দেখার ভালো করে লক্ষ্য করবে। চতুর্থ দিনে পাবে একটি বন। তার মধ্যে আছে এক ঋষির আশ্রম। সেই আশ্রমে এক বৃদ্ধ বাস করেন। তোমার জীবনে যা কিছু ঘটেছে তাকে বলবে। তিনি তোমাকে উপদেশ দেবেন। তার কথা মতো সব কাজ করা হলেই ডাকাতের পাপ ও তোমার পাপের প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে। এই কথা বলে ধর্মবাপ তাকে ফটক থেকে বিদায় দিল। ধর্ম ছেলে চলেছে চলেছে, যেতে যেতে সে ভাবতে লাগলো, জগতের পাপ আমি কেমন করে দূর করব? পাপ দূর করা যায় পাপীকে নির্বাসনে পাঠিয়ে, জেলে পাঠিয়ে, ফাঁসি কাঠে ঝুলিয়ে। তাহলে অন্যের পাপ নিজের ঘাড়ে না নিয়ে কেমন করে আমি জগৎটাকে পাপ মুক্ত করব? এমনি নানাভাবে সে ভাবতে লাগলো, কিন্তু সমস্যার কোনো সমাধান করতে পারল না। চলতে চলতে সে একটা মাঠে এসে পৌঁছল। সারা মাঠে ঘন হয়ে প্রচুর ফসল ফলেছে, এখন কেটে নিলেই হয়। হঠাৎ সে দেখতে পেল একটা বাছুর ক্ষেতের মধ্যে নেমে পড়েছে
আর চাষিরা দেখতে পেয়ে ঘোড়ায় চড়ে ক্ষেতের একদিক থেকে আর এক দিক পর্যন্ত তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তখন বাছুরটা ক্ষেত থেকে বের হবার চেষ্টা করছে, অন্য কেউ না কেউ তাকে তাড়া করছে। ফলে সে ভয়ে আবার ক্ষেতের মধ্যে ঢুকে পড়ছে। ঘোড়সওয়াররা তখন আবার তাকে মাঠময় তাড়া করছে। আর সারাক্ষণ একটি বুড়ি বড় রাস্তার উপর দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলছে, আমার বাছুরটাকে মেরে ফেললো গো। তখন ধর্ম ছেলে চাষিদের বলল, এভাবে ছুটছ কেন? তোমরা সবাই ক্ষেত থেকে বেরিয়ে এসো। তখন বুড়ি ডাকলেই বাছুরটা তার কাছে চলে যাবে। চাষিরা তার কথা শুনল। তারা এসে ক্ষেতের পাশে দাঁড়ালো। বুড়ি তখন চেঁচিয়ে ডাকতে লাগলো, আয় আয় পাগলা আমার, চলে আয়। বাছুরটা কান খাড়া করে কিছুক্ষণ শুনল, তারপর ছুটে গিয়ে মাথা দিয়ে বুড়ির স্কার্টে এমন ধাক্কা মারলো যে বেচারি পড়ে যায় আর কি। যা হোক, শেষ পর্যন্ত চাষিরা খুশি হলো, বুড়িও খুশি হলো, বুঝি বাছুরটাও তথৈবচ। পথ চলতে চলতে ধর্ম ছেলে ভাবতে লাগলো, এইবার বুঝতে পেরেছি পাপ দিয়ে পাপকে দূর করা যায় না। মানুষ যত বেশি পাপ করে ততই পাপ বেড়ে চলে। সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে পাপের কাছে পাপ ক্ষমতাহীন। কিন্তু সে পাপ কেমন কত দূর করতে হবে তা আমি জানি না। বাছুরটা বুড়ির ডাক শুনল দেখে ভালোই লাগলো, কিন্তু সে যদি ডাক না শুনতো তাহলে বুড়ি কেমন করে তাকে ক্ষেত থেকে সরিয়ে আনতো। এই কথা ভাবতে ভাবতে ধর্ম ছেলে এগিয়ে চলল। চলতে চলতে সে একটা গ্রামে পৌঁছল। সেখানে প্রথম বাড়িটায় সে রাতের মতো আশ্রয় চাইল। বাড়ির কর্ত্রীও তাকে আশ্রয় দিল। বাড়িতে সে একা, মানুষ সব কিছু ধোয়া মোছা করছিল। ঘরের ভিতর ঢুকে নিঃশব্দে স্টোভের কাছে গিয়ে সে স্ত্রী লোকটির কাজকর্ম দেখতে লাগলো। মেঝে শেষ করে সে তখন টেবিল ধুতে শুরু করেছে। ঢক ঢক করে খানিকটা জল ঢেলে দিয়ে একটা ময়লা ন্যাকড়া দিয়ে টেবিলটা মুছতে লাগলো। প্রাণপণে ঘষেই চলেছে, তবু টেবিল পরিষ্কার হলো না, কারণ ময়লা ন্যাকড়ার দাগ থেকেই যাচ্ছে। আবার উল্টো দিক থেকে ঘষে কিছু দাগ তুলে ফেলল, কিন্তু আবার নতুন দাগ পড়ল। এবার লম্বালম্বি ঘষে আবার উল্টো দিক থেকে ঘষল, ফল কিন্তু একই রয়ে গেল। ময়লা ন্যাকড়ার নতুন দাগ পড়ল অনেক। ধর্ম ছেলে কিছুক্ষণ দেখে দেখে শেষটায় বলল, হ্যাঁ গো ভালো মানুষের মেয়ে, এ তুমি কি করছো? সে বলল, কেন দেখতে পাচ্ছ না উৎসবের দিন আসছে, তাই সব ধোয়া মোছা করছি। কিন্তু এত খেটেও টেবিলটা কিছুতেই পরিষ্কার করতে পারছি না। কিন্তু ময়লা ন্যাকড়াটা ভালো করে ধুয়ে নিগড়ে নিয়ে তবে তো টেবিলটা মুছবে। স্ত্রী লোকটি তাই করল, আর অল্প সময়ের মধ্যেই টেবিলটা পরিষ্কার হয়ে গেল। সে বলল, তুমি আমাকে যা শেখালে সেজন্য ধন্যবাদ। সকালে কর্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সে আবার চলতে শুরু করলো। হাঁটতে হাঁটতেই একটা বনে এসে পৌঁছল। সেখানে দেখল জনা কয়েক চাষি চাকার বেড তৈরি করছে। আরও কাছে এগিয়ে সে দেখল বেড তৈরির গোল চাকটার চারদিকে তারা যতই ঘুরুক বেড়টা কিছুতেই বেঁকছে না।
একটু লক্ষ্য করে সে বুঝতে পারল সে চালটা খিল দিয়ে মাটির সঙ্গে আটকানো নয় বলেই তারা খুদ বার সঙ্গে সঙ্গে চাকটাও খুঁড়ছে, তাই বেড়টা বেঁকছে না। সে তখন বলল, ভাই তোমরা কি করছো? তারা জবাব দিল, আমরা চক্র বেড় পাকাচ্ছি। এগুলোকে দুবার জলে ভেজালাম, ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেলাম, তবু কিছুতেই বাঁকাতে পারছি না। সে বলল, কিন্তু সকলের আগে চাকটাকে ভালো করে আটকে নাও, তখন দেখবে যেমন তোমরা ঘুরতে শুরু করবে বেলটাও আবার বেঁকতে থাকবে। এই কথা শুনে চাষিরা চাকরকে আটকে দিল, ফলে তাদের কাজ বেশ ভালোভাবে এগিয়ে গেল। তাদের সঙ্গে রাত কাটিয়ে সে আবার চলতে শুরু করলো। সারা দিন সারা রাত সে হাঁটল। ভোর ভোর হতেই সে একদল পশু বিক্রেতার দেখা পেয়ে তাদের পাশে বসল। সে দেখল পশুগুলোকে ছেড়ে দিয়ে তারা আগুন জ্বালাবার চেষ্টা করছে। তারা করছে কি, শুকনো ডালপালায় আগুন দিয়ে ভালো করে ধরে উঠবার আগেই তার উপর কতগুলো ঝোপ ঝাড় চাপিয়ে দিচ্ছে, ফলে আগুনটা নিভে যাচ্ছে। বারবার তারা শুকনো ডালপালায় আগুন ধরাচ্ছে আর বারবার তার উপরে ভিজে ঝোপঝাড় চাপা দেওয়ায় আগুন নিভে যাচ্ছে। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা তারা করল, কিন্তু কিছুতেই আগুন জ্বালাতে পারল না। শেষকালে ধর্মছেলে বলল, অত তাড়াতাড়ি ঝোপঝাড়গুলো চাপা দিও না, আগুনটাকে আগে ভালোভাবে জ্বলে উঠতে দাও। যখন দাউ দাউ করে জ্বলে উঠবে তখন ওগুলো চাপা দিও। পশু বিক্রেতারা তাই করল। আগে আগুনটাকে বেশ ভালো করে ধরিয়ে দিয়ে তারপর ঝোপঝাড় চাপা দিল। তখন সঙ্গে সঙ্গে সেগুলো আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। তাদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে আবার সে চলতে শুরু করলো। যেতে যেতে সে ভাবতে লাগলো এই তিনটা ঘটনা সে কেন দেখল, কিন্তু ভেবে কোনো কিনারা করতে পারল। সারাদিন পথ চলে সে বনের মধ্যে এক ঋষির আশ্রমে এসে পৌঁছল। আশ্রমের কাছে গিয়ে সে দরজার টোকা দিল। ভিতর থেকে এক স্বর ভেসে এলো, কে? ধর্মছেলে বলল, এক মহামারী অন্যের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে। এক মহাপাপী অন্যের পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছে। একটি বৃদ্ধ বেরিয়ে এসে প্রশ্ন করল, অন্যের কি কি পাপ তোমার ঘাড়ে চেপেছে? ধর্মছেলে একে একে সবই তাকে বলল। তার ধর্ম বাপের কথা, ভালুক ও তার বাচ্চাদের কথা, ধর্ম বাপের নির্দেশের কথা, মাঠে দেখা চাষিদের কথা, তাদের শস্য ক্ষেতের উপর দিয়ে ঘোড়া চালানোর কথা, বাছুরটা যে স্বেচ্ছায় বুড়ির কাছে ফিরে গেল সে কথাও। তারপর সে বলল, তখনই আমি বুঝলাম যে পাপ দিয়ে পাপকে দূর করা যায় না, কিন্তু কেমন করে যে দূর করা যায় তা তো আমি এখনো জানি না। দয়া করে সেটা আমাকে শিখিয়ে দিন। তখন বৃদ্ধ বলল, তাহলে আগে আমাকে বলো, আস্তে আস্তে পথে তুমি আর কি কি দেখেছ? ধর্মছেলে তখন স্ত্রী লোকটির টেবিল পরিষ্কার করার কথা, যে চাষিরা চক্র বেড় বাঁকাচ্ছিল তাদের কথা, এবং যে পশু বিক্রেতারা আগুন জ্বালাচ্ছিল তাদের কথা বলল। সব কথা শুনে বৃদ্ধ ঘরের ভিতর থেকে একখানি ছোট কুড়োল এনে বলল, আমার সঙ্গে এসো। কিছু দূর এগিয়ে একটা গাছ দেখিয়ে বলল,
ওটা কাটো। কুড়োল চালিয়ে সে গাছটা কেটে ফেলল। এইবার এটাকে 3 টুকরো করো। ধর্মছেলে তাই করল। বৃদ্ধ আবার ঘরের ভিতর গিয়ে একটা জ্বলন্ত মশাল নিয়ে এলো। বলল, এই 3টে কাঠের টুকরোতে আগুন লাগাও। মশালটা নিয়ে সে কাঠের 3টে টুকরোতেই আগুন ধরালো। সব পুড়ে 3টি পোড়া কাঠ মাত্র অবশিষ্ট রইল। এইবার এগুলোকে অর্ধেকটা পর্যন্ত মাটিতে পুঁতে দাও। তাই সে করল। বৃদ্ধ বলতে লাগলো, পাহাড়ের নিচে একটা ছোট্ট নদী আছে। সেখান থেকে মুখে করে জল নিয়ে এনে এই পোড়া কাঠ 3টের উপর ছিটিয়ে দাও। কুটির বাসিনী স্ত্রী লোককে যেমন উপদেশ দিয়েছিলে তেমনিভাবে প্রথম কাঠটার উপর জল ছিটাবে। চক্রবের বাঁকানো লোকগুলোকে যেমন পরামর্শ দিয়েছিলে তেমনিভাবে দ্বিতীয় টুকরোটার উপর জল ছিটাবে। আর পশু বিক্রেতাদের যেমন পরামর্শ দিয়েছিলে তেমনিভাবে তৃতীয় টুকরোটির উপর জল ছিটাবে। এই 3টি পোড়া কাঠে যখন পাতা গজাবে, পোড়া কাঠ যখন আপেল গাছে পরিণত হবে, তখন তুমি বুঝতে পারবে মানুষের ভিতর থেকে কেমন করে পাপ দূর করা যায়। আর তখনই তোমার সব পাপের প্রায়শ্চিত্ত হবে। এই কথা বলে বৃদ্ধ ঘরের ভিতর চলে গেল। ছেলেটি অনেক ভেবে চিন্তেও তার কথার অর্থ বুঝতে পারল না। তবু বৃদ্ধ যেমনটি বলেছিল সেইভাবেই সে কাজ করতে শুরু করল। নদীতে গিয়ে 1 মুখ ভর্তি জল এনে সে প্রথম পোড়া কাঠটার উপর ছিটিয়ে দিল। এমনি করে সে বারবার জল এনে অপর 2 টুকরো কাঠেও ছিটিয়ে দিল। তারপর খুব শ্রান্ত ক্ষুধার্ত বোধ করায় সে পানাহার করার জন্য আশ্রমে ফিরে গেল। ঘরে ঢুকেই দেখে বৃদ্ধ লোকটি উপাসনা বেদির উপরেই মরে পড়ে আছে। চারিদিকে তাকিয়ে কিছু শুকনো বিস্কুট দেখতে পেয়ে তাই সে খেল। তারপর একখানি কোদাল দেখতে পেয়ে বুড়ো লোকটির জন্য কবর খুঁড়তে লাগলো। খোঁড়া শেষ করে বৃদ্ধকে কবর দিতে যাবে এমন সময় পাশের গ্রামের কয়েকটি চাষি বৃদ্ধ ঋষির জন্য খাবার নিয়ে হাজির হলো। তারা যখন শুনল বৃদ্ধ মারা গেছে এবং ধর্ম ছেলেকেই তার উত্তরাধিকারী করে গেছে, তখন তারা বৃদ্ধকে কবর দিতে তাকে সাহায্য করল। তার ব্যবহারের জন্য খাবার রেখে গেল এবং আরও খাবারের জোগাড় দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে গেল। কাজেই ধর্মছেলে সেই বৃদ্ধের আশ্রমেই রয়ে গেল। গ্রামবাসীদের দেওয়া খাবারেই তার দিন চলতে লাগলো। বৃদ্ধের আদেশ মতোই সে কাজ করতে লাগলো। অর্থাৎ নদী থেকে মুখে জল এনে পোড়া কাঠগুলোকে ভেজাতে লাগলো। এইভাবে কেটে গেল 1টি বছর। চারিদিকে রটে গেল একজন পুণ্যাত্মা ব্যক্তি বনের মধ্যে সাধকের জীবন যাপন করছে। সে রোজ পাহাড়ের নিচ থেকে জল এনে 3টে পোড়া কাঠে ছিটিয়ে দেয়। ফলে বহু লোক তার কাছে আসতে শুরু করল। অনেকে তাকে দর্শন করতে আসে। ধনী ব্যবসায়ীরা নানা উপহার নিয়ে আসে, কিন্তু সে প্রয়োজনের অতিরিক্ত কিছুই গ্রহণ করে না। আর যে যা দেয় সব সে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। ক্রমে তার জীবনের কর্মধারা এইরকম এসে দাঁড়ালো। অর্ধেক দিন সে কাটার মুখে করে জল এনে পোড়া কাঠে ঢালতো, আর বাকি অর্ধেক দিন কাটাতো বিশ্রামে বা দর্শনার্থীদের সঙ্গে কথাবার্তায়। ক্রমে তার মনে বিশ্বাস জন্মালো যে এইভাবে জীবন কাটালেই সে জগৎ থেকে পাপ দূর করতে সমর্থ হবে।
এবং তার নিজের পাপেরও প্রায়শ্চিত্ত হবে। দ্বিতীয় বছরও কেটে গেল। একদিনের জন্য সে কাঠে জল ঢালা বন্ধ করেনি, কিন্তু আজও পর্যন্ত তিনটির একটা কাঠেও পাতার গজালো না। একদিন সে আশ্রমে বসে আছে, এমন সময় শুনতে পেল একটি লোক ঘোড়ায় চড়ে আপন মনে গান গাইতে গাইতে চলেছে। লোকটা কেমন দেখবার জন্য বাইরে বেরিয়ে এসেছে দেখল একটি সুন্দর শক্তিমান যুবক, পরনে মূল্যবান পোশাক, ঘোড়া এবং গদিও বেশ দামি। ধর্ম ছেলে তাকে কাছে ডেকে জানতে চাইল সে কি কাজ করে, কোথায় চলেছে। লোকটি ঘোড়ার রাশ টেনে থামালো, বলল, আমি একজন দস্যু, রাজপথে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াই আর মানুষকে হত্যা করি। যত বেশি লোক মারতে পারি ততই অধিকতর খুশিতে আমি গান গাই। ধর্ম ছেলে আতঙ্কিত হয়ে ভাবতে লাগলো, এই লোকটার মন থেকে পাপ দূর করব আমি কেমন করে? যারা আমার কাছে আসে তাদের সদুপদেশ দেওয়া সোজা, কারণ তারা অনুতপ্ত। কিন্তু এই লোকটা যে তার পাপ নিয়ে গৌরব বোধ করে। যা হোক, সে মুখে কিছু না বলে লোকটার সঙ্গে হাঁটতেই হাঁটতেই ভাবতে লাগলো, এখন আমি কি করি? এই দস্যু যদি এই পথে ঘোড়া ছোটায় তাহলে লোকজন সব ভীত হয়ে পড়বে, কেউ আর আমার কাছে আসবে না। তাহলে এখানে থাকবার আমার দরকার কি? সেইখানে দাঁড়িয়ে সে দস্যুকে বলল, সকল আমার কাছে আসে পাপের জন্য গৌরব করতে নয়, পাপের জন্য অনুতাপ করতে ও ক্ষমা ভিক্ষা করতে। যদি ঈশ্বরকে তোমার এতটুকু ভয় থাকে তাহলে তুমি অনুতাপ করো, আর যদি তা নাই করো তাহলে অন্য পথে তোমার ঘোড়া চালাও, এদিকে আর কখনো এসো না। আমার শান্তি নষ্ট করো না বা লোককে আতঙ্কিত করো না। দস্যু হেসে উঠল, আমি ঈশ্বরকে ভয় করি না, তোমার কথাও শুনব না। তুমি আমার প্রভু নও। তুমি থাকো তোমার পূজা অর্চনা আর ভাব ভক্তি নিয়ে, আমি থাকবো আমার নরহত্যা নিয়ে। সবাইকে তো বাঁচতে হবে। যে সব বুড়ি তোমার কাছে আসে তাদেরই তোমার উপদেশ শুনিও আমাকে কিছু শেখাতে চেষ্টা করো না। তবে যেহেতু আজ তুমি আমাকে ঈশ্বরের কথা শুনিয়েছ, আগামীকাল আমি দুটি মানুষ বেশি মারব। এই মুহূর্তেই আমি তোমাকে হত্যা করতে পারি, কিন্তু সে কাজ করে আমার হাত কলুষিত করতে চাই না, সুতরাং আমার কাছ থেকে দূরে থাকো। এইভাবে ভয় দেখিয়ে দস্যু ঘোড়া ছুটিয়ে দিল। তবে তারপর থেকে এই পথে সে আর আসেনি। ধর্ম ছেলেও আগের মতো শান্তিতে আরো 8 বছর কাটিয়ে দিল। একদিন রাতে কাঠে জল ছেটানো শেষ করে ধর্ম ছেলে আশ্রমে ফিরে বিশ্রাম করছিল। সেখানে বসেই সে লক্ষ্য করছিল ছোট বনপথ দিয়ে চাষি তার সঙ্গে দেখা করতে আসছে কিনা। সেদিন কেউ তার কাছে এলো না। সারা সন্ধ্যা সে একাই বসে রইল। শেষটায় ক্লান্ত হয়ে সে নিজের অতীত জীবনের কথা ভাবতে লাগল। তার মনে পড়ল ভগবত দিক্ত নিয়ে বেঁচে আছে বলে দস্যু সেদিন তাকে তিরস্কার করেছিল। এখন সে তার সারা জীবনের কথা ভাবতে বসল। সে ভাবল, ঈশ্বরের বিধান অনুসারে তো আমি জীবন কাটাচ্ছি না। বৃদ্ধ আমার উপর চাপিয়ে গেছে প্রায়শ্চিত্তের বোঝা, আর সেই বোঝাকে আমি জীবিকার ব্যবস্থা ও সুনামে পরিণত করেছি।
এই ব্যবস্থা আমাকে এতই লোভী করে তুলেছে যে একদিন কেউ না এলে সময় যেন কাটতেই চায় না। আবার তারা এসে আমার ভগভক্তির খুব প্রশংসা করলে তবেই আমি খুশি হই। এভাবে বেঁচে জীবন ধারণ করা তো আমার উচিত নয়। মানুষের প্রশংসা আমাকে বিপথগামী করেছে, কাজেই অতীত পাপের প্রায়শ্চিত্ত করা দূরে থাক, আমি বরং নতুন পাপ সঞ্চয় করছি। আমি এবার বনে চলে যাব। এমন কোনো নতুন জায়গায় যাব যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। সেখানে আমি একেবারে একা বাস করব, যাতে আমার অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে পারি, আবার নতুন কোনো পাপও সঞ্চিত না হয়। মনে মনে এই রকম ভেবে বিস্কুটের একটি ছোট থলে ও একখানা কোদাল নিয়ে সে আশ্রম থেকে বেরিয়ে পড়ল। একটা পাহাড়ি নদীর খাদ ধরে এগিয়ে চলল। ঠিক করল অনেক দূরে গিয়ে একখানে মাটির ঘর বানিয়ে সেখানেই নিজেকে লুকিয়ে রাখবে। বিস্কুটের থলে আর কোদাল নিয়ে সে পথ চলছে। এমন সময় ঘোড়া ছুটিয়ে সেখানে হাজির হলো সেই দস্যু। সে ভয় পেয়ে পালাতে চেষ্টা করল, কিন্তু তার আগেই দস্যু তাকে ধরে ফেলল। দস্যু জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ তুমি? সে বলল, এমন এক জায়গায় নিজেকে লুকিয়ে রাখতে চাই যেখানে কেউ খুঁজে পায় না। একথা শুনে দস্যু খুব অবাক হলো। বলল, কেউ যদি তোমার সঙ্গে দেখা করতে না আসে তাহলে তুমি কি খেয়ে বাঁচবে? ধর্মছেলে আগে একথা ভাবিনি। দস্যু কথাটা তোলাতেই খাবারের কথা তার মনে পড়ে গেল। সে বলল, ঈশ্বর নিশ্চয়ই আমার খাবার ব্যবস্থা করবেন। আর কোনো কথা না বলে দস্যু ঘোড়ায় চেপে বসল। হঠাৎ ধর্মছেলের মনে হলো, এ আমি কি ভাবছি? ওই লোকটাকে সে কেমন আছে তাও তো জিজ্ঞাসা করা হলো না। হয়তো এখন সে অনুতপ্ত হয়েছে। আজ তাকে অনেকটা নরম মনে হলো। একবারও তো সে আমাকে খুন করার হুমকি দিল না। সে তখন দস্যুকে ডেকে বলল, তবু তোমাকে বলছি, অনুতাপ করো, কারণ ঈশ্বরের হাত থেকে কারো পরিত্রাণ নেই। একথা শুনে দস্যু ঘোড়ার মুখ ফিরিয়ে কোমর থেকে ছোরা বের করে ধর্মছেলের দিকে উঁচিয়ে ধরল। ভয় পেয়ে সে সোজা বনের মধ্যে পালিয়ে গেল। দস্যু তাকে আর তাড়া করল না, শুধু বলল, বুড়ো, দুবার তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু সাবধান, তৃতীয়বার দেখা হলেই তোমাকে খুন করব। এই কথা বলে সে ঘোড়া ছুটিয়ে দিল। সেদিন সন্ধ্যায় যথারীতি পোড়া কাঠে জল দিতে গিয়ে দেখে, আরে, একটার গায়ে যে অঙ্কুর গজিয়েছে তার ভিতর থেকে একটি ছোট আপেল গাছ জন্ম নিয়েছে। সেই থেকে ধর্মছেলে লোকালয় থেকে লুকিয়ে সম্পূর্ণ নির্জয়ের জীবন যাপন করতে লাগলো। সামান্য বিস্কুট যখন ফুরিয়ে গেল তখন সে ভাবল, এইবার আমাকে গাছের মূলের খোঁজ করতে হবে। পথে পা দিয়েই সে দেখতে পেল তার সামনে একটা ডাল থেকে ছোট একটা বিস্কুটের থলে ঝুলছে। সেটাকে নামিয়ে সে বিস্কুটগুলো খেলো। খাওয়া শেষ হতে না হতেই দেখতে পেল সেই একই ডালে আরেকটা থলে ঝুলছে। এইভাবে বিনা উদ্বেগে তার দিন কাটতে লাগলো। একটিমাত্র ভয় তখনও ছিল, দস্যুর ভয়। তার আসার শব্দ শুনলেই সে লুকিয়ে পড়ত। ভাবত, ও যদি আমাকে মেরে ফেলে তাহলে আমার পাপের প্রায়শ্চিত্ত করা হবে না। এইভাবে সে 10 বছর কাটালো। পোড়া কাঠটা থেকে গজালো আপেল গাছটি দিন দিন বড় হতে লাগলো। অপর দুটি কাঠ কিন্তু যেমন ছিল তেমনিই রইল।
একদিন সকালে উঠে সে জল ছিটাতে লাগলো। কাজ শেষ হয়ে গেল, বড়ই ক্লান্তি বোধ হলো তার, বিশ্রাম দরকার। সেখানে বসে সে ভাবতে লাগলো, নিশ্চয়ই আমার পাপ বেড়েই চলেছে, কারণ এখন আমি মৃত্যুকে ভয় পাচ্ছি। সুতরাং সে দস্যুর সঙ্গে মুখামুখি দেখা করার জন্য রওনা হলো। সে দেখল অশ্বারোহী দস্যু একা নয়, তার পিছনে আরও একটি লোক। তার হাত বাঁধা, মুখে কাপড় গুজে বন্ধ করা। লোকটি কোনো কথাই বলতে পারছে না, কিন্তু দস্যু তাকে অবিরাম গালাগালি করছে। ধর্মছেলে এগিয়ে ঘোড়ার সামনে দাঁড়ালো, বলল, এই লোকটাকে কোথায় নিয়ে যাচ্ছ? দস্যু জবাব দিল, বনের মধ্যে। ও একজন ব্যবসায়ীর ছেলে, ওর বাবার টাকা পয়সা কোথায় লুকানো আছে কিছুই বলছো না। যতক্ষণ না বলবে চাপকে ওর পিঠে ছাল তুলে দেব। বলেই দস্যু ঘোড়া ছুটিয়ে দিতে চাইল, কিন্তু ধর্ম ছেলে ঘোড়ার রাশ টেনে তাকে থামালো, বলল, ছেড়ে দাও ওকে। দস্যু রেগে তার দিকে ঘুষি তুলল, বলল, ওর দশা তোমারও হোক, তাই কি চাও? অনেক দিন আগে বলেছিলাম তোমাকে খুন করব, তাই বলছি যেতে দাও আমাকে। কিন্তু ধর্ম ছেলে আজ নির্ভয়। সে বলল, আমি তোমাকে যেতে দেব না। আমি তোমাকে ভয় করি না, ভয় করি একমাত্র ঈশ্বরকে। ঈশ্বর আমাকে আদেশ দিয়েছেন তোমাকে আটকাতে, ছেড়ে দাও ওকে। দস্যু ভ্রু কুঁচকে কি ভাবল, তারপর ছোরা দিয়ে বাঁধন কেটে ব্যবসায়ীর ছেলেকে ছেড়ে দিল। বলল, দুজনই চলে যাও, কিন্তু আর কখনো আমার পথ মারিও না। ব্যবসায়ীর ছেলে লাফ দিয়ে নেমেই পালাতে গেল। দস্যু ঘোড়া ছাড়তে উদ্যত হতেই ধর্ম ছেলে আবার তাকে থামালো, সেই অসৎ পথ ছাড়তে তাকে অনুরোধ করল। দস্যু চুপ করে সব শুনল, জবাবে কিছুই না বলে চলে গেল। সকালে কাঠে জল দিতে গিয়ে দেখে, আরে, দ্বিতীয় কাঠ থেকেও একটি আপেল গাছ জন্ম নিয়েছে। আরও 10 বছর কেটে গেল। একদিন সে যখন সব রকম উদ্বেগ ও ভয় রহিত হয়ে মনের অপার শান্তি নিয়ে বসেছিল, তখন তার মনে হলো, ঈশ্বর মানুষকে কত আশীর্বাদ করেন। যখন সর্বদাই তাদের শান্তিতে থাকা উচিত, তখন অকারণেই তারা নিজেদের বিরক্ত করে। মানুষের সীমাহীন দুষ্কর্মের কথা সে ভাবতে লাগলো। মানুষ নিজের বিপদ ডেকে আনে। ভাবতে ভাবতে মানুষের জন্য তার করুণা হতে লাগলো। সে আবার ভাবল, এইভাবে থাকা আমার উচিত নয়। আমি যা জেনেছি তা মানুষকে বলা আমার কর্তব্য। ঠিক সেই সময় সে দস্যুর আসবার শব্দ শুনতে পেল। এ লোকটাকে কোনো কথা বলা নিরর্থক, এই কথা ভেবে প্রথমে সে দস্যুকে এড়িয়ে যেতে চাইল, কিন্তু একটি পরেই মত পরিবর্তন করে রাস্তার দিকে এগিয়ে গেল। খুব নিরাশ মনে মাটির দিকে চোখ রেখে দস্যু ঘোড়া চালিয়ে আসছিল। তাকে দেখে ধর্ম ছেলের ভারী করুণা হলো। ছুটে তার কাছে গিয়ে তার হাঁটু জড়িয়ে ধরল, চিৎকার করে বলে উঠল, ভাই, নিজের আত্মাকে দয়া করো, কারণ তোমার মধ্যে ঈশ্বর আছেন। এইভাবে যদি তুমি নিজেকে জ্বালাও আর অপরকেও জ্বালাও, তাহলে কঠোরতর যন্ত্রণা তোমার কপালে আছে। শুধু ভাবো, ঈশ্বর তোমার দিকে সাগ্রহে চেয়ে আছেন। তোমার জন্য তার আশীর্বাদের অন্ত নেই। ভাই, নিজেকে ধ্বংস করো না, শুধু জীবনের পথটা পাল্টাও। দস্যু ভুরু কুঁচকে সরে গেল, বলল, ছেড়ে দাও আমাকে। ধর্ম ছেলে তবু তার হাঁটু জড়িয়ে ধরে কেঁদে উঠল। দস্যু এবার চোখ তুলে তার দিক তাকালো, অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঘোড়া থেকে নেমে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। বৃদ্ধ অবশেষে
তুমি আমাকে জয় করেছ। 20 বছর আমি তোমার সঙ্গে লড়াই করেছি। ক্রমে ক্রমে তুমি আমার সব শক্তি হরণ করেছ। আজ আর আমি আমাতে নেই। আমাকে নিয়ে তোমার যা খুশি তাই করো। প্রথম যখন তুমি আমাকে বোঝাতে চেয়েছিলে, তখন আমি আরও রেগে গিয়েছিলাম। তুমি যখন মানুষের কাছ থেকে দূরে চলে গেলে, তখন বুঝলে মানুষের সাহায্যের তোমার দরকার নেই। তখনই তোমার কথাগুলো আমাকে চিন্তিত করে তুলল। সেই দিন থেকেই তোমার জন্য গাছের ডালে আমি বিস্কুটের থলে ঝুলিয়ে রাখতাম। এইবার ধর্মছেলের মনে পড়ল, কেন ময়লা ন্যাকড়া পরিষ্কার করে নিংড়ে তবে টেবিল পরিষ্কার হয়। সে বুঝল, যে মুহূর্তে সে নিজের ভাবনা ছেড়েছে, তখনই তার হৃদয় পবিত্র হয়েছে। একমাত্র তখনই অপরের হৃদয় পবিত্র করবার ক্ষমতা তার রয়েছে। দস্যু বলল, কিন্তু আমার হৃদয়ের প্রথম প্রকৃত পরিবর্তন হলো যখন আমার হাতে আসন্ন মৃত্যুকে তুমি তুচ্ছ করলে। তৎক্ষণাৎ ধর্মছেলের মনে পড়ল, চক্রবের পাকানোর লোকগুলো যখন মূল চাকটাকে শক্ত করে আটকে নিল, একমাত্র তখনই বেরগুলোকে বাঁকাতে পারল। সেই রকম যখন সে নিজের জীবনকে ঈশ্বরের হাতে সঁপে দিল এবং নিজের দাম্ভিক মনকে বিনীত করতে শিখল, একমাত্র তখনই তার মৃত্যু ভয় দূর হলো। দস্যু শেষকালে বলল, আর আমার প্রতি যখন তোমার করুণা হলো, আমার সামনে যখন তুমি কাঁদতে লাগলো, তখনই আমার হৃদয় সম্পূর্ণ বদলে গেল। গভীর আনন্দের সঙ্গে ধর্মছেলে দস্যুকে সঙ্গে করে পোড়া কাঠের টুকরোগুলোর কাছে গেল। আরে, তৃতীয় কাঠটা থেকেও একটা আপেল গাছ গজিয়েছে। তখন তার মনে পড়ল, পশু ব্যবসায়ীদের আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠল, একমাত্র তখনই ভেজা ঝোপ ঝাড়গুলো জ্বলে উঠল। সেই রকম তার অন্তরের মধ্যে আগুন জ্বলেছে বলেই এখন সে অপরের হৃদয়ের আগুনকেও জ্বালাতে পেরেছে। আনন্দের সঙ্গে সে উপলব্ধি করল, এতদিন তার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। দস্যুকে সব কথা বলতে বলতে সে মারা গেল। দস্যু তাকে কবরে শুইয়ে দিল। তারপর ধর্মছেলের নির্দেশ মতো জীবন যাপন করতে লাগলো, আর অপরকেও তাই করতে বলল। বন্ধুরা, গল্পটি অনেক বড়। আপনারা ধৈর্য ধরে শুনেছেন, এতেই আমি সন্তুষ্ট। এই গল্পটির যে শিক্ষা, সেটা ধৈর্য, সেটা নিজেকে পাপী না করার একটা প্রয়াস। আমরা যেন সবাই ধর্ম ছেলেটির মতো হই। সম্ভব হলে একটি লাইক দিবেন। ভালো থাকুন সবাই। আবার কথা হবে।